একসময় নির্বাচন মানেই ছিল সাদা কালো পোস্টারে ছেয়ে যাওয়া আকাশ, অলিগলি থেকে রাজপথ, দেয়াল থেকে বিদ্যুতের খুঁটি, সর্বত্রই থাকতো প্রার্থীদের হাসি মুখের ছবি। কিন্তু সময়ের আবর্তে বদলেছে নিয়ম, পাল্টে গেছে নির্বাচনী প্রচারণার সেই চিরচেনা দৃশ্যপট। এবারের নির্বাচনে পরিবেশ রক্ষায় রয়েছে কঠোর বিধিমালা। কোনো প্রকার পোস্টার সাটানো যাবে না। রেক্সিন, পলিথিন বা প্লাস্টিকের তৈরি প্রচার সামগ্রী ব্যবহারের ওপর রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। এমনকি বাস, ট্রাক বা রিকশার গায়েও লিফলেট টাঙানো এখন আইনত দণ্ডনীয়। ফলে আগের সেই পোস্টার যুদ্ধ এখন কেবলই স্মৃতি। নির্বাচনী বিধিনিষেধের এই প্রভাব সরাসরি গিয়ে পড়েছে ছাপাখানা বা প্রিন্টিং প্রেস পাড়ায়। আগে যেখানে নির্বাচনের তফসিল ঘোষণার পর দম ফেলার ফুসরতি থাকতো না শ্রমিকদের, সেখানে এখন বিরাজ করছে শুনশান নীরবতা। মেশিনের যে খটখট শব্দে দিনরাত মুখর থাকতো চারিপাশ, তা যেন এখন থমকে গেছে। পোস্টারবিহীন নির্বাচনে আগের সেই রঙিন আমেজ না থাকলেও এই উদ্যোগের কারণে জনদুর্ভোগ ও দৃশ্যমান দূষণ অনেকটাই কমেছে। দেয়াল নষ্ট না করে প্রার্থীরা এখন হাতে হাতে লিফলেট বিলি আর সরাসরি জনসংযোগকেই বেছে নিচ্ছেন প্রচারণার মূল হাতিয়ার হিসেবে। পরিবেশ বান্ধব ও সুশৃঙ্খল নির্বাচনের স্বার্থে এই বিধিনিষেধ প্রশংসিত হলেও ছাপাখানা শিল্পের অস্থিরতা কাটানোর কোনো বিকল্প পথ এখনও তৈরি হয়নি। নিয়মের এই কড়াকড়ি আগামী নির্বাচনী সংস্কৃতিতে কি পরিবর্তন আনে, সেটি এখন দেখার বিষয়। মোহাম্মদ আলিফ মিয়া, নয়া শতাব্দী, ঢাকা।